আজকে চিংড়ি মাছ দিয়ে মৌসুমী ভর্তা করলাম। চলেন আজকে আপনাদের সাথে ভর্তার রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকাল সকালই আমার শ্বশুর মানুষ দিয়ে গাছ থেকে সুপারি পাড়িয়েছে। সকালের নাস্তা করে দুপুরের রান্নার জন্য ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আমি ডাল সেদ্ধ করে কড়াইয়ে ডালে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে নেটের বস্তা দিয়ে একটা সুন্দর ব্যাগ বানিয়েছি। এর ভিতরে আলু আর মৌসুমি সেদ্ধ দেব। এর ভিতরে আলু আর মৌসুমি দিয়ে মুখটা আটকে দিয়েছি। এবার ভাতের পাতিলের ভিতরে সেদ্ধ দিয়ে দেব। গ্রামের বাড়িতে মানুষেরা এভাবেই ভাতের ভিতরে ভর্তা দেয়। একটা বড় রশির মতো রেখেছি যাতে উঠাতে সুবিধা হয়। ভাত হয়ে এলে সেদ্ধ করা মৌসুমি আর আলু উঠিয়ে নিয়েছি। এবার ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিতেছি। আরেক পাশে আমার শ্বশুরকে গোসলের জন্য গরম পানি করে দিয়ে শাশুড়ির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। ডালে ফোড়ন দিয়ে এবার মৌসুমি ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন ভাজা চিংড়ি মাছ শুকনো মরিচ আর কয়টা ধনিয়াপাতা দিয়ে শিলপাটায় এবার ভর্তা করে নেব। লবণ দিয়ে আগে মরিচটা ভালো করে পিষে নেব। এবার এক এক করে রসুন ধনিয়াপাতা চিংড়ি মাছ বেটে নিয়ে মৌসুমিগুলো সব বেটে নেব। যে মৌসুমি একটু বতি হয়ে যায় সেই মৌসুমিগুলো ভর্তা করতে কষ্ট হয়, ভেতরে একটা পর্দার মতো থাকে, সেগুলো ফেলে দিতে হয়। আমি সেগুলো ফেলে দিয়েছি। এবার ভর্তাটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে মৌসুমি ভর্তা। আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।